হ্যাঁ, আজকে আমরা অক্সিডেশন স্টেটের সেকেন্ড ক্লাসে চলে এসেছি। যতগুলো অক্সিডেশন স্টেট শেখানো হবে সবগুলোই ট্রিপিক্যাল। স্যার, ট্রিপিক্যালগুলো শিখবো কেন? লেখাপড়ার তো বাবু এটাই ধরন, ঠিকঠাকগুলো শিখতে হবে, ট্রিপিক্যালগুলো শিখতে হবে, এভাবেই আমরা এগিয়ে যাব। আগের দিন আমরা ট্রিপিক্যালের একটা ছোট্ট যোগসূত্র তোমাদের কাছে পৌঁছে দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম। জায়গাটা ছিল পারক্স বন্ড। সেই পারক্স বন্ডের হাত ধরেই আজকের প্রথম ট্রিপিক্যাল জায়গাগুলোতে আমরা উপস্থিত হব। তার জন্য CrO5 ক্রোমিয়াম, ওয়ান অফ দ্য মাইলস্টোন অফ ক্রোমিয়াম। 1 মিনিট। হ্যাঁ, ক্রোমিয়াম দেখো ভালো করে, CrO5 ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা আমাদেরকে বার করতে হবে। আমরা ডায়াগ্রামটা করে নিলাম। ক্রোমিয়াম এমন, ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড এমন দেখতে, বাটারফ্লাই মতো স্ট্রাকচার। আপনি জানলেন কি করে স্যার? এই যে তুমি যেমন এখন যেভাবে জানলে, আমিও ঠিক এভাবে জেনেছিলাম। তুমি আমার কাছে পার্ট নিতে আসছো, আমি তোমাকে এখন জানিয়ে দিলাম। নিশ্চয়ই আমিও যার কাছে পার্ট নিতে গেছিলাম আমিও সেখানে জেনেছিলাম। সবাই এভাবেই জানবে, এটাই জানার সিস্টেম। প্রত্যেকের ভ্যালেন্সি স্যাটিসফাইড আছে। ক্রোমিয়ামের দেখো 6 আছে, 1 2 3 4 5 6। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় ক্রোমিয়ামের শেষ বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে। তাই ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অফ ক্রোমিয়াম ইকুয়াল টু 6। অক্সিজেন তো দুটো, একটা দুটো, এরও দুটো আছে। এবার আর কিছুই নয়, এটাই ছিল ব্যতিক্রমধর্মী। ধরে নিই আমরা, ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা ইকুয়াল টু x। শর্ত মতে ক্রোমিয়ামের x ধরলাম, একটা আছে ক্রোমিয়াম ইন্টু 1। এক্সের আগে কখনো প্লাস সাইন বা মাইনাস সাইন বলে কিছু হয় না, কারণ x অজ্ঞাত রাশি, তাই আমাকে ওর আগে কোনো সাইন বসাতে পারবো না। আচ্ছা, আর একটা ক্রোমিয়াম আছে বলে ইন্টু 1 করলাম। অক্সিজেন, এই অক্সিজেন দুটো পারক্স বন্ডে আছে, এদের জারণ সংখ্যা -1, তাহলে -1 ইন্টু 4। আচ্ছা, আর আছে এমনি সাধারণ অক্সিজেন আছে, -2 ইন্টু 1 ইকুয়াল টু 0। দেখো তো কেউ বাদ গেল কিনা? ক্রোমিয়াম জারণ সংখ্যা x, একটা ক্রোমিয়াম আছে ইন্টু 1। যারা পারক্স বন্ধনে আছে তাদের জারণ সংখ্যা -1, একটা দুটো তিনটে চারটে আছে বলে ইন্টু 4। একটা অক্সিজেন -2, একটা আছে বলে ইন্টু 1। 0 কেন বসালাম আমি আগের দিনও বলে দিয়েছি, এখন একবার বলছি, আরও পরে আরও একবার বলবো। ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড যৌগটার উপরে কোনো চার্জ নেই। চার্জ না থাকা মানে একটা প্রসম যৌগ। জগৎ সংসারে মাত্র একটাই প্রসম সংখ্যা আছে, সে হচ্ছে 0 বা 0, তাই ইকুয়াল টু 0 হয়। কোনো যৌগস্থিত মৌলগুলোর জারণ সংখ্যার সমষ্টি সর্বদা উহার চিহ্নযুক্ত চার্জের সাংখ্য মানের সমান, তাই আমরা 0 বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করলেই x আননোনটা নোন হয়ে যাবে। x -4 -2 ইকুয়াল টু 0, দেয়ারফর x ইকুয়াল টু +6। জারণ সংখ্যার আগে সাইন মাস্ট বি নোটেড। যে ভাবছো জারণ সংখ্যা পজিটিভ বেরিয়েছে, কিন্তু আমি পজিটিভ সাইন দেব না। জারণ সংখ্যার পরিভাষায় ইউ গেট 0। প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা খেলার একটা সাধারণ নিয়ম থাকে, নিয়মকে তুমি কখনোই অবমাননা করতে পারো না। আমরা যে খেলায় যখন অংশগ্রহণ করি, এই চ্যাপ্টারে আমরা জারণ সংখ্যা পড়ছি, যার জন্য এর একটা নিজস্ব রুল আছে, সেই রুল তোমাকে অবশ্যই মানতে হবে। আবার যখন অন্য চ্যাপ্টারে চলে যাব তখন সেই চ্যাপ্টারে একটা আলাদা রুল থাকবে, সেই রুল আমরা ফলো আপ করব। নেক্সট আমরা এরকম আরও কিছু এক্সাম্পল তোমাদের সামনে হাজির করব, বা করা আগে থেকেই আছে, তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া আছে, সেগুলো আমরা এখানে লিখব। সেকেন্ড বোধহয় এক্সাম্পল ছিল H2SO5 সালফার আন্ডারলাইন।
এটার নাম পার সালফিউরিক অ্যাসিড, মানে এর মধ্যে একটা পারক্সো বন্ড আছে। পার সালফিউরিক অ্যাসিড, একটা ডাক নাম আছে যৌগটার কারোস অ্যাসিড। আচ্ছা, ডায়াগ্রামটা আমরা নোট করে ফেলি। এস ও হাইড্রোজেন, দেখো প্রত্যেকের ভ্যালেন্সি স্যাটিসফাইড করছে কিনা। সালফার ম্যাক্সিমাম 6 যোজ্যতা হতে পারে। সালফারে দেখো তো 7 হয়ে গেছে কিনা, 1 2 3 4 5 6টাই আছে। অক্সিজেন 2টো করে আছে প্রত্যেকটা অক্সিজেন। এর মধ্যে এই অক্সিজেনটা পারক্সো বন্ধনে রয়েছে, অবশ্যই এই অক্সিজেনটা নয়, কারণ এখানে একটা অক্সিজেন থাকলে কখনো পারক্সো বন্ধনে থাকে না। অক্সিজেন যখন 2টো থাকে এরকমভাবে, তাকেই আমরা বলি পারক্সো বন্ড। আর এই পারক্সো বন্ডেই অক্সিজেনের জারণ সংখ্যা থাকে -1, আমরা সেটাই লিখব। বাকিগুলো একদম আগের মতো অ্যাজ ইউজুয়াল। ধরি সালফারের জারণ সংখ্যা = X। অতএব সালফারের X, একটা সালফার আছে তাই ×1 প্লাস সাধারণ অক্সিজেন 1 2 3টে সাধারণ অক্সিজেন -2 × 3। পারক্সো বন্ডে আছে -1, 2টো আছে অক্সিজেন এরকম, প্লাস হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন পজিটিভ হবে অক্সিজেনের তুলনায়, +1 × 2 = 0। যোগটার উপর তো কোনো চার্জ নেই তাই 0 বসিয়েছি। +2 -2 চালা গায়া, কি হলো গল্পটা? তারপর x - 6 = 0, দেয়ারফর x = +6। যাক, আগেরটারও জারণ সংখ্যা +6 বেরিয়েছে, এটারও জারণ সংখ্যা +6 বেরিয়েছে। এই ডায়াগ্রামগুলো বাড়িতে বসে অনেকবার করে প্র্যাকটিস করতে হবে, তবেই পরীক্ষার হলে ঠিকঠাক নামবে। আর যদি স্ট্রাকচার তুমি না করতে পারো তাইলে এই জারণ সংখ্যা ঠিক করতে পারবে না। এই কারণে বাড়িতে বসে বারবার করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো নতুন। আমরা এর আগে কোনো যৌগের স্ট্রাকচার এত বারবার করে আমাদের করতে হয়নি। এখন আমাদের সেই জায়গাটা উপনীত হয়েছি। এইগুলো কিন্তু গল্পে হবে না, আমি পারি না বলে উপর দিক তাকিয়ে থাকলাম, এটা হবে না। তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে এবং নামাতে হবে, এটাই প্রসেস। সিস্টেমে পা দিয়েছো, তোমাকে সামনের দিক যেতেই হবে। নেক্সট, H2S2O8, এটার নাম পার ডাই সালফিউরিক অ্যাসিড। এই পার কথাটাই ইন্ডিকেট করছে এর মধ্যে পারক্সো বন্ড আছে। সালফারের বার করতে হবে। চলো ডায়াগ্রামটা দেখে নাও ভালো করে। সালফার, এখানেই একটা পারক্সো বন্ড আছে, ডাবল বন্ড, 8খানা অক্সিজেন হতে হবে। দেখো তো 8টা হয়েছে কিনা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আছে অক্সিজেন। সালফার 2টো, হাইড্রোজেন 2টো ঠিকঠাক আছে। সালফারের ভ্যালেন্সি একটু গুনে নেই, 1 2 3 4 5 6, এরও 6টাই রয়েছে। যাক, আর কিছু নয়, হয়ে গেল। এই 2টো অক্সিজেন পারক্সো বন্ড আছে, বাকিরা কেউ নয়। তাহলে ধরি আমরা এখানে লিখি, জায়গাটা নিচে কম আছে তাই এখানে একটু ধরি সালফারের জারণ সংখ্যা = X। অতএব X কটা আছে সালফার? ভালো করে দেখে নে। জিমলে কিন্তু চোখ ফিরালি মল্লিক বাজার, একটু চোখ পলক মারলে কিন্তু লাইনটা চলে যাবে, তখন ভাবি কি করে হলো। সবসময়ের জন্য একদম চোখ কান খোলা রাখতে হবে ঠিকঠাক। 2খানা সালফার আছে তাই 2 প্লাস। আচ্ছা, এবার সাধারণ অক্সিজেনটা হিসাব করি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে সাধারণ অক্সিজেন।
অক্সিজেন -2 করতে করতে আই থিঙ্ক তোমাদের মুখস্থ হয়ে গেছে। আগের দিন যতগুলো অক্সিজেন ছিল প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা আমরা -2 করেছিলাম। আজও তার ব্যতিক্রম যাচ্ছে না। ব্যতিক্রম তারাই যাচ্ছে যাদের পারক্সো বন্ড আছে, আর পারক্সো বন্ড ধরার জন্যই আমরা স্ট্রাকচার আমাদের রাখতে হচ্ছে। দুটো অক্সিজেন -1 × 2 প্লাস। আচ্ছা, আর হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেনও অলসো দুটো। দেখতো কেউ বাদ পড়ে গেল কিনা, যে আমার জারণ সংখ্যা তোমরা লেখনি কেন, এমন কেউ আছে? দেখো তো, নাই। তার মানে আমাদের কেল্লা ভতে চলা গয়া। 2x = -12 = 0, therefore x = +6। কানাসেলের নাম পদ্মলোচন। দেখে মনে হয়েছিল কত বড় অ্যাসিড, কত বড় যৌগ, কিন্তু কোথায়? একই হলো। এই জায়গায় আরেকটা যৌগ আসলে ছেলেমেয়েরা একটু বিভ্রান্তিতে পড়ে যায়। আমাদের লেখা নেই, কিন্তু আমি বলে যাই, ওলিয়াম বলে একটা শব্দ আছে, H2S2O7। এটা কিন্তু সাধারণ, এমনিভাবে বার করলেই হয়ে যাবে। এর মধ্যে কোনো পারক্সো বন্ড নেই। কিন্তু আসলে অনেক সময় ভয়ে হয় না, অনেক সময় ভয়েই হয়ে যায়, বাবা এই যে পারক্সো বন্ড ছিল, ছবিটা বোধহয় আমি আঁকতে পারছি না, এটা বোধহয় ভুল, এই করতে করতে মুশকিল পড়বে। এটা কিন্তু সাধারণ। আচ্ছা, আমরা পারক্সো বন্ডকে টিপিক্যাল হিসাবে ভেবে এরপরে নেক্সট টিপিক্যালে চলে যাচ্ছি। পারক্সো বন্ডের আর কোনো কম্পাউন্ড আমরা যা দিয়েছি তার মধ্যে নেই। এবার দেখো আর দুটো টিপিক্যাল কম্পাউন্ড আছে। তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। এর নাম সোডিয়াম থায়োসালফেট। এর ডাক নাম বলে হাইপো। আমি একটু রসিকতা করে বলি ভাইপো। হ্যাঁ, ফটোগ্রাফি প্লেটে এদেরকে ইউজ করা হয়। হাইপো, Na2S2O3। এর ডায়াগ্রাম দেখো, এর একটা নতুন টিপিক্যালনেস আছে, এস সালফারের সাথে করছে, এটা হচ্ছে টিপিক্যালনেস। এই যে জায়গাটা, একে অসমযোজী বন্ধন বলে। সে ডাবল বন্ডও দিতে পারতে। অসমযোজী বন্ধন আর ডাবল বন্ড পরস্পরের পরিপূরক, একটা দিলেই হয়। এই জায়গায় টিপিক্যাল আছে, এবং টিপিক্যালটা শুধু তাই নয়, এই অক্সিজেনের এই সালফারের জারণ সংখ্যা 0। কেন স্যার এই সালফারের জারণ সংখ্যা 0 হলো কেন? বাবুরে, আমরা সেদিন জারণ সংখ্যা পড়ানোর সময় বলেছিলাম মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা সর্বদা 0। উদাহরণে দিয়েছিলাম, যেমন Cl2 এর জারণ সংখ্যা 0, O2 এর জারণ সংখ্যা 0। এটা তো আর কারোর সঙ্গে যুক্ত হয় নাই। ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, অক্সিজেনের সঙ্গেই যুক্ত হয়েছে। এই ধরনের কন্ডিশন যদি কখনো দেখা যায়, তাদের জারণ সংখ্যা অলসো 0। এই সালফারের সঙ্গে যুক্ত হয়েছে, বাকি আর কারোর সঙ্গে যুক্ত হওয়ার তৌফিক ভগবান ওকে দেয়নি, তাই ওর জারণ সংখ্যা 0। কিন্তু এই সালফার বাকিদের সঙ্গে যুক্ত হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে। বোঝোই তো, অনেক বাড়িতে দেখবে 4 বোন থাকে, 2 বোনের বিয়ে থা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, একটা অন্যরকম ফ্যামিলিতে বিলংস করে, ফুল হয়েছে, ফল হয়েছে, আর 2 বোন খিস হয়ে পড়ে আছে, বিয়ে থাও হয়নি। এরকম হতে পারে। কেন হয়নি, কি হয়নি, আমরা সেইগুলো আলোচনা করতে আজকের আমাদের ক্লাসরুম নয়। তাহলে আমরা যেটা পাবো সেটাই লিখবো, আছে বস্তু লয়ে বিচার। আচ্ছা চলো, আর কোনো টিপিক্যালনেস নেই, একদম ঠিক আগের মতোই করে ফেলি। এখন ধরি দুটো সালফার, আমরা একটা সালফার একটু আইডেন্টিফাই মার্কিং করতে হবে, এটাকে স্টার সাইন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সালফারের জারণ সংখ্যা 0। কোন সালফারের জারণ সংখ্যা 0? সালফারের, এই যে এটা না, কিন্তু এটা তো এই যে স্টার দেওয়া রয়েছে। ধরি স্টারধারী সালফারের জারণ সংখ্যা x, এর জারণ সংখ্যা x, অতএব বা শর্ত মতে, তাহলে এই সালফার x তার একটাই আছে O। আচ্ছা, পরের সালফারের 0 × 1 এটা লিখলাম, সালফারের দুটোর লেখা হয়ে গেল। এবার অক্সিজেন -2 × 3, 1 2 3টে অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -2 রয়েছে, তাই লিখলাম। সোডিয়ামের +1 দুটো আছে। আর কেউ বাদ পড়ে গেল কি না? না, আর কেউ বাদ পড়েনি, =0। কারণ যৌগটার উপর চার্জ নেই, তাই 0 হয়ে গেল। সোডিয়ামের +1 আপনি বুঝলেন কি করে? আমি কেন, সারা পৃথিবীর সবাই জানে, যারা এস ব্লক এলিমেন্টস, যারা ধাতু হয়, যারা পিরিয়ডিক টেবিলের বাম দিকে থাকে, তাদের জারণ সংখ্যা সর্বদা প্লাস হবে, এরা ধাতু। পিরিয়ডিক টেবিলে এই এস ব্লক মৌলটা অবস্থান করে
যেমন ধরো হাই লিনাকে রুবি শেষে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের প্রত্যেকে জারণ সংখ্যা +1 করে হবে। এদের চাইতে পজিটিভ মৌল সারা পিরিয়ডিক টেবিলের মধ্যে নেই, কারণ পিরিয়ডিক টেবিলের সর্ববাদিকের ব্লকটা হচ্ছে এরা, এবং তাই শ্রেণীটাও এরা প্রথম শ্রেণীতে অবস্থান করে, তাই এরা পজিটিভ। এরা যেখানেই থাক, এরা কখনোই কারো অবস্থাতেই নেগেটিভের ভূমিকা পালন করে না। আচ্ছা, ক্যালকুলেশান আমাদের আর কিছু বলার নেই, ক্যালকুলেশান করে দাও। তাহলে x - 6 + 2 = 0, আচ্ছা, বা x - 4 = 0, দেয়ারফর x এর মান +4। তাহলে যে স্টারধারী রয়েছে তার জারণ সংখ্যা হয়ে গেল +4। কমেন্টমেন্ট করে দিলাম। যে সালফার অতএব এর জারণ সংখ্যা =+4। এইবার আমাদের গড় জারণ সংখ্যা বার করে মাস্টারমশাইকে বলতে হবে গড়, কারণ দুটো সালফার তো একসঙ্গে রয়েছে, একটা ওই অবস্থায় রয়েছে, তো কি হয়েছে আমাদের প্রথম আলাদাভাবে কত সেটা বার করে দেখালাম, এটা আলাদাভাবে কত সেটা বার করে দিলাম। এইবার গড়টাও বলতে হবে। তার মানে এই ধরনের আসলে পরে তোমাকে এই তিনটে অবস্থারই জারণ সংখ্যা দেখাতে হবে মাস্টারমশাইকে। আমাদের বইতেও এভাবে লেখা আছে, আমরাও এভাবে করব। সবাই উপরে যারা চলে গেছে তারাও এভাবে করে গেছে, তোমরা এভাবে শিখছো। তোমরা যখন কাউকে শেখাবে তখন এভাবেই শেখাতে হবে। আজীবন কাল থেকে, প্রবাহমান কাল থেকে এই ধারাই বয়ে এসছে, এর বাইরে তুমি যেতে পারো না। আচ্ছা, অতএব সালফারের, এটা কথাই লিখি, নাহলে কোন সালফার এটা ডাউট হয়ে যাবে। সালফারের গড় জারণ সংখ্যা, আচ্ছা কি করে গড় বার করব? যে 0 আছে সে আছে একা, যে +4 আছে সেও আছে একা, /2। যে 0 স্তরে রয়েছে তার একা আছে সে প্লাস, যে +4 স্তরে আছে সেও একা আছে, তাই *1। আর একটা সালফার, দুটো সালফার, মোট দুজন, তাহলে ভাগ করলে হয়ে গেল +2 টিপিক্যালনেস। তাহলে এটা চলে গেল। এর মতো আরেকজন আছে, সোডিয়াম থায়োসালফেটকে 2 দিয়ে গুণ করতে হয়, একটু জারিত হয়ে যার নাম হয় সোডিয়াম টেট্রাথায়োনেট। চল দেখে আসি সোডিয়াম টেট্রাথায়োনেট ফর্মুলাটা কি হবে। Na2S4O6, আবার সালফার, টেট্রাথায়োনেট, 4টে সালফার পর পর, সোডিয়াম সোডিয়াম, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, হয়ে গেল 1 2 3 4 5 6। এদের 6টা যোজ্যতা দিলেন, এদের মাত্র 2টো করে যোজ্যতা। সালফারের 3 ধরনের যোজ্যতা হয়, 2, 4 and 6। যে কোনো জায়গায় যে কোনো একটা প্রদর্শন করতে পারে, সর্বোচ্চ যেখানে প্রদর্শন করে না, বাকি যতটা পড়ে থাকে তার নাম ঘুমন্ত যোজ্যতা, মানে ওইটা তার রয়েছে আনবিটেন, প্রয়োজনে কাজে লাগাবে। এর এখানেই টিপিক্যালনেস, এই সালফার দুটো জারণ সংখ্যা 0 হবে। কেন স্যার? আগের লাইনে বলেছিলাম, ও তো সালফার শুধু সালফারের সঙ্গেই যুক্ত হয়েছে, বাকি কারোর সঙ্গে তো যুক্ত হতে পারেনি খেপা, ওর তো সেই সামর্থ্য হয়নি। ভগবান সেই তৌফিক সবাইকে দেয় না, ওরও যেমন দেয়নি, দুঃখ করে লাভ নেই। বাকি দুটোকে আমরা স্টার মার্কস মেরে দিয়েছি আর ওদেরকে দেইনি, তাই লিখি এখানে সালফার এর জারণ সংখ্যা 0। কোন সালফারের জারণ সংখ্যা 0? যার উপর আমি স্টার দিইনি। আচ্ছা, আমি ধরবো যেটা স্টারধারী সালফার, এই যে এর জারণ সংখ্যা ইকুয়াল টু কত? x ধরলাম, শর্তমতে বা অতএব বলে লিখছি x ইন্টু, কজন আছে এরকম সালফার? একজন, দুজন, ভালো করে খেয়াল কর, একজন, দুজন, 2 হলো, প্লাস, আচ্ছা এমনি সালফার কটা আছে? এই সালফারে 0তে যারা আছে আরও 2টো। সালফার থেকে বেরিয়ে যাচ্ছে, এবার অক্সিজেনে ঢুকবো -2 নিয়ে, কারণ আমি জানি পারক্স বন্ড নেই, আমি আঁকার সময় তো জানি, কারণ এঁকেছি আমি, জানবে কি অন্য লোক খাবা, আমি তো জানবো। আচ্ছা, 1 2 3টে 6খানা আছে,
তাহলে ইন্টু 6, আর আছে সোডিয়াম +1, চোখ বন্ধ করে ভরসা রাখা যায় সোডিয়ামের উপর +1 হবে। তাহলে দেখো কত হলো 2x, এটা থাকছে না, -12 + 2, x এর মান 5 হচ্ছে বোধ হয়, কারণ -2 থেকে 2 চলে গেল -10, আর x এর মান হয়ে গেল কত +5। তাহলে আমরা ঘোষণা করে দেই অতএব স্টারধারী যে সালফার এর জারণ সংখ্যা =+5। বাবুরে এইবার গড় বার করতে হবে, চল আমার আগে তাহলে তোরাই বার কর গড়টা, আমি তোদের পরে পরেই যাচ্ছি। অতএব কথায় লিখবে এই সালফারটা, অতএব সালফারের গড় জারণ সংখ্যা, অতএব সালফারের গড় জারণ সংখ্যা কত হবে? স্টারধারী সালফার দুটো আছে, তার জারণ সংখ্যা +5 করে প্লাস, আর এমনি সালফারও দুটো আছে 0 করে, মোট 4খানা সালফার সমান সমান +2.5। ভগ্নাংশ থেকেই জগদীশবাবু চমকে গেছে, স্যার ভগ্নাংশ কী করে হলো? জগদীশ তোকে বলেছিলাম না, জারণ সংখ্যা সব রকমের হতে পারে, ধনাত্মক হতে পারে, 0 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক হতে পারে, জারণ সংখ্যা সব রকমের হতে পারে, কিন্তু যোজ্যতা সর্বদা একটি অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। চলো আমরা এই টাইপের ক্যাটাগরি জারণ সংখ্যা আর নেই, এবার আমরা যাব Fe3O4 ফেরোসোফেরিক। Fe3O4 একে মিশ্র অক্সাইড বলে, অক্সাইডের অনেক নাম আছে, কোনোটা ডাইঅক্সাইড, কোনোটা পলিঅক্সাইড, কোনোটা সাবঅক্সাইড, কোনোটা পারঅক্সাইড, কোনোটা সুপার অক্সাইড। এই অক্সাইডগুলোর নাম হচ্ছে মিশ্র অক্সাইড। কি নাম? মিশ্র অক্সাইড। এদের মধ্যে দুই টাইপের অক্সাইড একসঙ্গে পাঞ্চ করে হিডেন রয়েছে। চলো আমরা দেখে আসি, আমরা দুটো ভাগে ভাগ করে দিই তাকে, একটা হচ্ছে Fe2O3 আর একটা হচ্ছে FeO। এই দুটো অক্সাইড যোগ করো, দেখো ওই অক্সাইডটাই হবে, তাই ওই অক্সাইডকে বলা হয় মিশ্র অক্সাইড। আমি আলাদা আলাদাভাবে বার করে আসব কার কত জারণ সংখ্যা, এই আন্ডারলাইন করলাম। এটা ধরি যেহেতু আলাদা যৌগ, আমি আমার মতোই করে ধরছি, ধরি Fe এর জারণ সংখ্যা x, অতএব x × 2 আর অক্সিজেনের -2 × 3 = 0, বা 2x - 6 = 0, therefore x = +3। আচ্ছা এটা কত? ধরি Fe এর জারণ সংখ্যা y ধরে নিলাম, তাহলে y + -2 একজন আছে =0, therefore y = +2। দেখ বাবু কিছুই নয়, এটা সহজ, এই জায়গায় +3 বেরোলো, ওই জায়গায় +2 বেরোলো, তার মানে এই যৌগটার মধ্যে আয়রন দুটো জারণ সংখ্যায় ব্রত থাকে, ফেরাস থাকে, ফেরিক থাকে, তাই যৌগটার নাম ফেরাসোফেরিক। আস আছে, ইক আছে, ফেরাসোফেরিক। ছেলেদের মতো ক্যারেক্টার, ছেলেরা পৃথিবীতে যুগ্ম ক্যারেক্টার নিয়ে জন্মেছে, মেয়েদের ক্যারেক্টারও আছে, ছেলেদেরও ক্যারেক্টার আছে, XY ক্রোমোজোম। তাই ছেলেদের থেকে ছেলে বা মেয়ে হতে পারে, কারণ বাবা মানে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেবলমাত্র বাবার উপর ডিপেন্ডেন্ট, কোনো অবস্থাতেই মায়ের উপর হবে না। মায়েরা শুধু মেয়েদের ক্রোমোজোমটাই নিয়ে জন্মেছে, কিন্তু ছেলেদের মধ্যে যুগ্ম ক্রোমোজোম থাকে। তো তারও একটা এক্সাম্পল ফেরাসোফেরিক অক্সাইড, এমন অক্সাইড যার মধ্যে দুই রকমের থাকে, +2 এবং +3 জারণ সংখ্যা, আস এবং ইকের মেলবন্ধন, ফেরাসোফেরিক। ইউরোপ + এশিয়া, ইউরেশিয়া। আমরা হয় না এরকম, হ্যাঁ, আমি যেমন একটা বলি ফাজলামো করে, তফাৎ আর ডিফারেন্স, তফারেন্স, এরকম বড় ধরনের ফাজলামো একটা করেছি। আমার ছেলের নাম রেখেছি শাহিয়ন, সাহিত্য থেকে শাহী, রসায়ন থেকে অন। শাহিয়ন মানে সেতু, সেই সেতু যে রসায়ন এবং সাহিত্যের মধ্যে মেলবন্ধন রচনা করে। ক্রিয়েটিভ হতে হবে, প্রত্যেকটা মুহূর্তে ক্রিয়েটিভ হতে হবে, ফ্লেক্সিবল মেন্টালিটি, ফ্লেক্সিবল ব্রেন, তাহলে জীবনে একটা অন্যরকম উন্মাদনা পাওয়া যাবে। আর এক জায়গায় যদি স্টিফট হয়ে যাও সমস্যা। যাক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম ছোটো করে। চলো এবার আমরা
এই গড় গড় বার করতে হবে এটা। অতএব এফই এর গড়, গড় জারণ সংখ্যা, গড়টা কি করে বার করবো স্যার? তিনটে এফই আছে, তাই আগে 3 দিয়ে তো ভাগ কর, অন্য কথা পরে হবে ওদের সাথে আমাদের। +3 স্টেটে 2 জন আছে, এই যে, তাহলে +3 × 2 যোগ +2 কয়জন আছে? 1 জন আছে। এবার হিসাব কর, 3 দুগুণে 6 আর 2 কত? 8/3, প্লাসটা এখানে দিয়ে ভালো লাগবে, +8/3 হয়ে গেল। এটা হচ্ছে ওদের গড় জারণ সংখ্যা। কিন্তু বাকি দুটো দেখাতে হবে, কারণ আমাদের বইতে তো এভাবে লেখা আছে, দেখলাম ছায়া প্রকাশনীতে এভাবে লেখা না। হ্যাঁ, আচ্ছা চল, এইবার একটা অন্যরকম, একটা যৌগে দুজনের জারণ সংখ্যা, মানে 2 অবস্থা জারণ সংখ্যা বার করতে হবে। তার সূত্রপাত আমরা এখান থেকে দেখলাম। বড় এক্সাম্পল আছে ব্লিচিং পাউডার, CaOCl, এই ক্লোরিনের জারণ সংখ্যা কত আর বাইরের ক্লোরিনের জারণ সংখ্যা কত? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে? আমি যেটা লিখেছি সেই যৌগটার কি নাম? CaOCl, এটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। কিন্তু এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাই, এই জায়গাটা এর টার্মিনাল জায়গা। সাপ ধরতে হলে যেমন গলার কাছে ধরতে হয়, কোন যৌগ কোন কম্পাউন্ড কোথায় ধরতে হবে, এগুলো টেকনিক, ওই কারণে মাস্টারমশাইয়ের দরকার হয়। ট হবে না, ড হবে, এই হবে ট। যদি কখনো ক্লোরিনের উচ্চারণ ড তে আটকে যায়, ড, ক্লোরাইড, তখন সেই ক্লোরিন -1 জারণ স্তরে আছে। আর যখন ট হয়ে যাবে তখন সেই ক্লোরিন +1 জারণ স্তরে থাকবে, যেটা এই যৌগটার মধ্যে আছে। এই OCl এর নাম হচ্ছে হাইপোক্লোরাইট, এই যে হাইপোক্লোরাইট, এটা হচ্ছে এই OCl এর নাম। আর এই ক্লোরিনটা এখানে লেখা, এই যে ক্লোরো, ক্যালসিয়ামটা এখানে লেখা, বাইরের ক্লোরিনটা এখানে লেখা। আর OCl এর নাম কি? এটা হাইপোক্লোরাইট, এটার নাম OCl এর নাম, OCl মূলকটা নাম হচ্ছে হাইপোক্লোরাইট। আচ্ছা, এবার তাহলে আমরা বার করব কি করে স্যার? হ্যাঁ, অবশ্যই সেটা শিখিয়ে দেওয়া হবে। Ca, এক হাতে থাকবে OCl আর এক হাতে থাকবে Cl। আচ্ছা, তাহলে আমরা এই ক্লোরিন হচ্ছে প্লাস ক্যালসিয়াম, এটা মেটাল আছে, তার দুটো ভ্যালেন্সি দেখিয়ে দিলাম, তার মানে ও +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। আচ্ছা, এটা যখনই ভেঙে যাবে তখন হবে Ca++, OCl- আর Cl হবে মাইনাস, তার মানে একটার বেরিয়ে গেল যার স্টার সাইন নেই। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা -1, যেটা বাইরে রয়েছে। এটা আপনি ভাঙলেন কি করে আরেকবার বলে দিচ্ছি। ক্যালসিয়াম মেটাল ডাইভ্যালেন্ট, দুটো প্লাস, ধাতু, তীব্র ধাতু, ইস ব্লক এলিমেন্টস, পিরিয়ডিক টেবিলের সেকেন্ড গ্রুপ, দ্বিতীয় গ্রুপে এদের অবস্থান করে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টরেনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, হ্যাঁ, এদের প্রত্যেকের জারণ সংখ্যা হবে +2, কারণ এরা এস ব্লক এলিমেন্টস, তীব্র ধাতু, তাই বলার অপেক্ষা করে না। Ca++ হয়ে গেছে, আর আমরা দেখতেই পাচ্ছি, তার মানে OCl এর ভূমিকা একটা মাইনাস আর ক্লোরিন আর একটা মাইনাস, তার মানে দুটো প্লাসের হলো দুটো মাইনাসের হলো। তার মধ্যে একটা ক্লোরিনের জারণ সংখ্যা আমাদের বেরিয়ে গেছে। এবার দ্বিতীয়টা বার করব আমরা। এবার তো ধরলেই হয় যেটা স্টারধারী ক্লোরিন, এটা আসছে এখানে Cl যার স্টার, এর জারণ সংখ্যা = X। অতএব তাহলে কত হবে? অক্সিজেনের হচ্ছে -2 × 1, X আছে, X × 1 = -1। এতক্ষণ তো 0 লিখছিলেন স্যার, এখন হট করে আপনি -1-এর দিকে আসলেন কেন? বাবু রে, যৌগটার মাথায় চার্জ আছে, আমি তো আগেও বলেছি, এখন একবার বললাম, কোনো যৌগস্থিত মৌলগুলোর জারণ সংখ্যার সমষ্টি, এটা যৌগস্থিত মৌলগুলোর জারণ সংখ্যার সমষ্টি সর্বদা উহার চিহ্নযুক্ত চার্জের সাংখ্যমানের সমান। -1 রয়েছে, -1 বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো গল্পটা? ক্যালকুলেশন কর, X এর মান +1 হলো।
তার মানে এই ক্লোরিন +1, ওই ক্লোরিন -1। এই কারণে উচ্চারণ করার সময় এই যৌগটার নাম হবে হাইপোক্লোরাইট। খুব সেন্সিটিভভাবে উচ্চারণ করবি টটা, যেন মাস্টারমশাই বুঝতে পারে যে তুই ব্যাপারটা খুব ভালো করে বুঝেছিস। যদি কখনো ড উচ্চারণ হয় তাহলে -1 জারণ স্তর থাকে, আর ট হলে +1। আমরা ব্লিচিং পাউডার থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা বোধহয় দেওয়া ছিল অ্যামোনিয়াম নাইট্রাইট, নাইট্রেট বা নাইট্রাইট। চল, আমরা বোধহয় ক্লাসের শেষ দিকে পৌঁছে গেছি। ঘড়ির কাটাও ঠিক তাই বলছে। NH4 অ্যামোনিয়াম নাইট্রেট বা নাইট্রাইট, যা খুশি। এর মধ্যে দুটো মূলক আছে, যদি তুমি ভেঙে দাও তাহলে একটা NH4+ হবে, একটা NO3- হবে। এবার যে কোনো একটাকে স্টার সাইন দিয়ে দাও প্রথম থেকেই। আমি দুটো নাইট্রোজেনের বার করতে দিয়েছে আমাকে পরীক্ষক, আন্ডারলাইন করা রয়েছে। আমি একটাকে স্টার সাইন আমার মতো করে দিয়ে নেব, নাহলে আমি পার্থক্য করব কি করে? আমার যদি দুটো যমজ বাচ্চা জন্মায় তাহলে আমি তাদের নাম তো দুটো নাম রাখতে হবে, নাহলে খুঁজে পাবো না তো। জগদীশকে ডাক দিলে মধু চলে আসবে আপনি ভট করে, বোকা, বুঝিস তো কেমিস্ট্রিটা। তাহলে কি করব আমরা? আমরা একটাকে স্টার সাইন দিয়ে দিয়েছি, আর হারাবে কি করে? এবার ধরে নিয়েছি ব্যাপারটা। তাহলে NH4+টা আলাদা করে বার করি, পাশাপাশি নাকি সুন্দর লাগবে দেখতে বেশ। এটা সুন্দর একটা ব্যাপার আছে প্রত্যেকটা জিনিসের। আচ্ছা, ধরি N এর জারণ সংখ্যা X, তাহলে অতএব কি হলো? X কটা আছে? X একটা আছে, নাইট্রোজেন একটা তো এখানে। আচ্ছা, +1 4 = +1, দেয়ারফর X এর মান -3। ক্যালকুলেশন কর, এটার করলে কত হতো? ধরি এটা ওয়াই ধরে নেই, এক্সও ধরতে পারিস, অসুবিধা নেই। জারণ সংখ্যা, অভিষেক দেখছিস নাকি ক্লাসটা? পরে জিজ্ঞেস করিস না কিছু বুঝলে। অতএব ওয়াই × 1, অক্সিজেন কত? -2 × 3 কত বসাবো? =0। তাহলে ওয়াই -6 -1, এক্সট্রিমলি সরি, এই তো -1 -1 ওই জন্যই আরাম পাচ্ছি না, 5 বেরোবে তো। y +5, x -3। তার মানে অ্যামোনিয়ামের মধ্যে যে নাইট্রোজেনটা আছে -3, NO3-র মধ্যে যে আছে +5। তাহলে এই একটা যৌগে একটা মৌলের জারণ সংখ্যা 2 রকমের থাকতে পারে। এটা একবার শিখিয়ে আসছিল আমাদেরকে ফেরাসোফেরিক অক্সাইড। তারপরে আমরা কতগুলো সেম এক্সাম্পল করে ফেললাম। একই যৌগে একই মৌলে যদি জারিত হয় বা বিজারিত হয়, সেই বিক্রিয়াগুলোকে বাংলায় বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া, ইংরেজিতে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান বা ডিসমিউটেশন রিয়াকশান। একবার কমে যাবে, একবার বেড়ে যাবে, অসামঞ্জস্যতা। আমি এই বললাম ক্লাস করব না, আবার সেই বললাম না 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 ক্লাস করব। আমার বিচারিতা, ডুয়েল নেচার, এরকম ব্যাপারগুলোকে বলা হয় অসামঞ্জস্যতা। তাই দেখো, একই যৌগের মধ্যে নাইট্রোজেন তার দ্বৈত রূপ দেখিয়ে দিয়েছে, ডুয়েল নেচার, অসাধারণ কেমিস্ট্রি। এগুলো একটু ভালো করে ফিল করো, তাহলে বুঝতে পারবে। না, গড় করার দরকার নেই, গড় চাইনি, এভাবে বার করলেই হবে। ওরা বলেই দেবে যে আলাদা আলাদাভাবে বাহির করে, এই প্রশ্নগুলো সাধারণত এভাবে হয়। আর যদি কখনো বলে দেয় যে গড় করো, তাহলে গড় করা তো তুমি জানোই কী করে গড় করতে হবে, তো শিখেছো। কিন্তু এইগুলো এরকমভাবে বলবে যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডারের মধ্যে দুটো ক্লোরিনের ভিন্ন জারণ স্তর বাহির করে দেখাও, 1 মার্কস। এটাই হাফ, ওটাই হাফ, বার করতে পারলি হাফ যোগ হাফ = হাঁপাহাঁপি হয়ে যাবে। হাঁপিয়ে যাচ্ছিস, নম্বর পাবি 1, খ্যাপারে। আচ্ছা, পরের দিনের ক্লাসের একটু লেজ নামিয়ে দিয়ে যাই আজকে, মানে যেখানে যে ক্লাসটা পরের দিন আমরা পড়বো সেটাও জারণ সংখ্যা নির্ণয়, জটিল যৌগে। জটিল যৌগ কোনদিন দেখেছিস তোরা? আজকে এটা দেখে যা। জটিল যৌগ কারা? দেখবি থার্ড ব্র্যাকেট থাকে, যেমন K4FeCN6, এদেরকে বলা হয় জটিল যৌগ। আয়রনের নিচে আন্ডারলাইন। এই কেন্দ্রীয় ধাতুর এখানে কিছু কিছু মূলক বা পরমাণু থাকে, এদেরকে এই যৌগের ক্ষেত্রে নাম রাখা হয় লিগ্যান্ড। একই তো জিনিস, ওখানে বলি পরমাণু বা মূলক, আর এই সমস্ত যৌগে আসলে তার নাম রাখা হয় লিগ্যান্ড। বাবা, আমরা তো বাড়িতে বিস্কুট খাই, ওখানে গেছি বলে কুকিজ। হাই লেভেলের লোক। আমাদের স্কুলের হেড স্যার বা হেড ম্যামকে বলা হয় হেড মিস্ট্রেস, হেডমাস্টার,
কলেজে গেলে তো আবার বাবা প্রিন্সিপাল যে হেড, শুনেই তো এদের মনের মধ্যে কী ব্যাপার বোধ হয়, কিন্তু বেসিক যদি ধরা হয় ব্যাপারটা একই, নামটা ভিন্ন হয়েছে, ডিফারেন্স আচরণে তার নামটা ডিফারেন্ট হয়ে গেছে, আর কোনো পার্থক্য নেই খাপা। তাহলে এখানেও কেন্দ্রীয় মৌলের সাথে যারা যুক্ত রয়েছে এদেরকে বলা হয় লিগ্যান্ড। কিছু কিছু লিগ্যান্ড আছে যাদের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার 0 হয়, এগুলো নিয়ে আমাদের পরের দিন আলোচনার বিষয়বস্তু হবে। যেমন CO কার্বনিল, এটা মনে রাখতে হবে কাদের কাদের 0। স্যার এটা তো কার্বন মনোক্সাইড, এদের 0 হবে। আপনি কার্বনিল বললেন কেন? লিগ্যান্ড হিসেবে যখন থাকে তোর নাম হয় কার্বনিল। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে NH3, এটার নাম তো অ্যামোনিয়া, কিন্তু যখন লিগ্যান্ডে থাকে তখন নাম হয় অ্যামিন, 0। এটাতে আমরা জল বলি, এখানে আবার অ্যাকুয়া, কাম সারছে, মানে একটু অন্যরকম। হ্যাঁ, তারপরে NH2 এটার যে নাম সেটাই আছে, হাইড্রাজিন, এটাকে আবার ঠিক করতে পারেনি। PY ফর পিরিডিন। পিরিডিন দেখতে কেমন স্যার? এরকম দেখতে হয়, এটার নাম পিরিডিন। এটা নাইট্রোজেন, সব জায়গায় কার্বন থাকে, 5টা জায়গায় একটা পজিশনে কার্বনের বদলে ইনস্টেড অফ কার্বন ওখানে নাইট্রোজেন থাকে। এদের জারণ সংখ্যা সব অবস্থায় 0। EN ইথিলিন ডাইয়ামিন, CH2 NH2। তাহলে এ থাকলে 0। কানাসেলের নাম পদ্মলোচন, এরা ভিতরে থাকলে তোর মাথা ঘুরে যাবে, কিন্তু জারণ সংখ্যা 0। ধরার সময় টু মাস ইজিয়েস্ট। ধর তাহলে আমি একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা ধর CN2 আর EN আবার হোল 2 দিল, আমরা একটা বার করবো আজকে। তোকে বলে দিল এফির জারণ সংখ্যা কত, তুই প্রথমে ধরবি এফির জারণ সংখ্যা X ধরে নিলি, অতএব +1 পটাশিয়াম 4খানা আছে, এফি একটা আছে, CN -1 সায়ানাইড মূলক -1 হয়, আর এই যে EN যেটা বড় এই যৌগটা, কানাসেলের নাম পদ্মলোচন, ছেলে চোখে দেখতে পারে না, মা 7 করে নাম রেখেছে, পদ্মের ন্যায় লোচন যাহার, বহুব্রী সমাস, কোনো কাজে আসবে না খাবা। তাহলে কি হবে? 0 × 2 = 0। এই EN এরটা 0। আপনি জানলেন কি করে স্যার? এতক্ষণ তো তাই পড়ালাম, তুই কি ঘুমোচ্ছিলিস নাকি রে? এদের জারণ সংখ্যা 0, এতক্ষণ তো তাই বলছিলাম। এই নামগুলো মনে রাখবি, এরা 0 অবস্থায় বিরাজ করে, চিনে রাখ এদেরকে। বলে না এই দেখো এরা ছেলে ধরা আছে, এদের সাথে যেখানে পাবে সেখানে পেটাবে এইগুলোকে, হ্যাঁ সেরকম এ চিনে রাখো, এরা বড় বড় কয়েদি, এদের জারণ সংখ্যা যেখানেই থাকবে এরা 0 হিসাবে বিরাজ করে। আচ্ছা, এগুলো পাঠিয়ে দেবো পরের দিন নোটস, কোনো চাপ নেই। আচ্ছা, কারা কারা আছে তাহলে এবার হিসাব করো। +4 + X -1 = 0, X +3 = 0, therefore X = সায়ানাইডকে একটাই দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে X এর মান কত হলো? -3। স্যার মেটাল তো -3 বেরোলো, তা আমি কি করব? আমার হিসাবে ভুল আছে কিনা দেখে নি আরেকবার। পটাশিয়াম +1 4টে আছে, Fe একটা আছে, CN -1 একটাই আছে, আর EN তো 0, তা ঠিকই আছে। আমার হিসাবে যেটা বেরোবে আমি সেটা লিখবো, আমি অন্য কিছু লিখবো কি করে? আমি কি মেটাল বলে আমি পজিটিভ লিখে রাখবো? আমার যেটা হিসাবে বেরোচ্ছে না আমি সেটা লিখে রাখবো? আমার যেটা হিসাবে বেরোচ্ছে আমি সেটাই লিখে রাখবো। বাড়ির বসে এই ক্লাসটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ নতুন নতুন কম্পাউন্ড রয়েছে, এর যে আঁকতে পারবি ভালো সেই কিন্তু সিকান্দার, আর যে পারবি না সে পাশে বসে কঠিন, কেমিস্ট্রি কঠিন। আরে কঠিন তুই কোথায় বসে বলছিস? বাড়ি বসে এক লাইনে প্র্যাকটিস করেছিস, কঠিন বলছিস? প্র্যাকটিস কর, উঠে দাঁড়া, আজকে 2 দিন পরে আবার প্র্যাকটিস কর, দেখি কঠিন কি করে হয়। কঠিন শুধু তারাই বলে যারা পড়াশুনো করে না। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল।